ফেরাউন সারাদিন খালি দেশের খোঁজ খবর না, দেখো তো দেখি আমার ক্ষমতার কি অবস্থা, বিরোধী দল কদ্দুর, আমার ক্ষমতা আবার কোথাও চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা, খালি খোঁজ খবর না। হঠাৎ করে একদিন তার গবেষকরা বলল, স্যার আপনার ক্ষমতার আকাশে দুর্যোগের ঘনঘটা। আজিম ইসলামিক মিডিয়া, একটি আলোর পথে আহ্বান। কেন কি হয়েছে? স্যার এই বছরটা খুব খারাপ, এই বছরটা 2024 সাল, এটার একটা জুলাই আসবে, এই জুলাইটা খুব খতরনাক হবে, জুলাইয়ের 5 তারিখে আপনার ক্ষমতার বেলুন ফুটিস হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। কি করা যায়? স্যার একটাই কাজ, সেটা হলো এই বছর একটা মানব শিশু, বনী ইসরাইলের একটা বাচ্চা দুনিয়াতে আগমন করবে, তার নাম হবে মুসা, সে নবী হবে এবং তার তাকবীরের স্লোগানে ফেরাউনের তখ্ত-তাউজ ভেঙে তছনছ হয়ে যাবে। ঠিক না ভাই? স্যার এই বছর আপনাকে আপনার ক্ষমতা যার হাতে ধ্বংস হবে, সেই মুসার আগমনের বছর এটা। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, গ্রামের মানুষদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে কম না বেশি? শহরের লোকদের ডাক্তারের প্রতি বিশ্বাস থাকে বেশি। এজন্য গ্রামে হাসপাতালের সংখ্যা কম, ডেলিভারি সব ঘরে বাইরে, বাসা বাড়িতে। শহরের লোকজন বাসা বাড়িতে ডেলিভারি করে না, তারা ক্লিনিকে নিয়ে যায়। আমাকে ক্ষমা করবেন, ডেলিভারির জন্য ক্লিনিক সিস্টেম এটা ফেরাউনের আবিষ্কার। ফেরাউন বলেছে এবছরই বাচ্চা আসবে, ঠিক আছে, সমস্ত সন্তান সম্ভব নারীকে আইনা আমার হাসপাতালে ভর্তি করো, চেহারা দেখে মনে হবে এটা মুসাটা মেরে ফেলবা। সমস্ত গর্ভবতী নারীদেরকে মেরিস্টোপস ক্লিনিকে ভর্তি করা হবে। মেরিস্টোপস কেন বললাম? এটাও খ্রিস্টানদের, এটাও মূর্তি পূজকদের, এটাও মুসলিমদের। মেরিস্টোপসের কথা বলেন আর ব্রাকের কথা বলেন, এগুলি ইহুদি নাসারাদের প্রতিষ্ঠান। মনে রাখবেন, সরল এলাকার সরল বন্ধুরা, ইহুদি নাসারারা কখনো মুসলমানদের ভালো চাইতে পারে না। ক্লিনিক সিস্টেম করা হলো, যেই নারীর বাচ্চা হবে ক্লিনিকে নিয়ে আসবে, আর বাচ্চা দেখবা এটা মুসা কিনা, তাহলে মেরে ফেলবা। আমাকে বলেন, সব ধরনের বাধা দেওয়ার পরে, প্রতিবন্ধকতা সৃষ্টির পরে, ষড়যন্ত্রের পরে আমার আল্লাহ নবী মুসারে পাঠাইছেন কে? পাঠান না। ফেরাউন আটকে রাখতে পারছে? জোরে বলেন। আর প্রত্যেকটা ঘরের সামনে এক একজন সশস্ত্র পুলিশ দাঁড়া করাও, খালি আওয়াজ শুনলে বাচ্চা ক্যাচ করে উঠছে, আওয়াজ শুনলে পুলিশে পাঠাই দিবা। আমার নির্দেশের বাইরে যেখানে বাচ্চা হবে ওখানেই বাচ্চাকে মারবা, বাচ্চাকে হত্যা করবা, বাচ্চার পরিবারকে হত্যা করবা। ক্ষমতার নেশা এটা মানুষকে পাগল বানিয়ে ফেলে, মস্তদের নেশা মানুষকে পাগল বানিয়ে ফেলে। এজন্য হত্যার পর হত্যা যজ্ঞ করে জমানার ফেরাউন তারা হয়ে ওঠে, কিন্তু তারপরও তার দলের লোকের কাছে সে ফেরেশতা। ঠিক না বেটি? তারা মানুষগুলিকে যে মেরেছে এটাকে কোনো অপরাধী মনে করে না। ফেরাউনের লোকেরাও তার ফেরাউনের নিরাপদে মনে করত। সব ফেরাউন এক লাইনের লোক। সমস্ত প্রতিবন্ধকতার পরেও রাতের আলোতে পৃথিবীতে আগমন করলেন হযরত মুসা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতের মুসার মার মনে শান্তি তো আছে, লোকে টেনশন আছে না নাই? বাবারে, তুই দুনিয়াতে আইলি এমন সময় ঘরের সামনে পুলিশ দাঁড়ায় আছে, আওয়াজ করলে তোরও শেষ আমিও শেষ। বাচ্চাকে নিয়ে মা পেরেশান হয়ে গেছেন। আল্লাহ তাআলা উম্মে মুসার কাছে ওহী প্রেরণ করেছেন, হে নবী মুসার মা, আপনি কোনো টেনশন করবেন না। ফেরাউন তরবারি নিয়ে সামনে দাঁড়ানো, ফেরাউন তরবারির কোনো পাওয়ার আর ক্ষমতা নাই, ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি কে? আল্লাহ। আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। এবার আল্লাহ তাআলা হযরত মুসার মাকে নির্দেশ দিলেন, এই সন্তানকে বাঁচাতে হলে আপনি পানিতে ভাসিয়ে দিন। পানিতে বাচ্চা ফালাইলে এরা বাঁচবে না মরবে? বলেন না, বাঁচবে না মরবে? মরবে। হযরত মুসা আলাইহিস সালামের মা এই কথা জিজ্ঞেস করে, আল্লাহ এটা কি কইলেন? পানিতে ভাসাবো, তো বলে যাবে। আল্লাহ বলেছেন আপনি পানিতে ভাসিয়ে দিন। হযরত মুসার মা আল্লাহর কথা আদেশ পালন করেছেন। কেন? তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে দিন ছিল।
হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পালন করেছেন। তিনি জিজ্ঞেস করেন, আপনি যে যাইতেছেন গা, বাজারের খবরটা কি হবে? নবী সাহেব বুঝলাম যাইতেছেন গা, বাজার দিবে কেনা? উনি বলেছেন, আল্লাহর উপর আমার তাওয়াক্কুল আছে। মুসা আলাইহিস সালামের মা সন্তানকে পানিতে ভাসিয়ে দিচ্ছেন, সন্তান ভাসাচ্ছেন পানিতে, মৃত্যু চারিদিকে, জীবনের মালিক কে? আল্লাহ। ইমাম সাহেবরা বলে সন্তানকে মাদ্রাসায় দেন। না হুজুর, আপনি বুঝেন না, আপনি বুঝেন না, আমি বুঝি। সন্তান ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, এই হবে সেই হবে, আমাদের কোনো সমস্যা নেই। আপনার সন্তান ডাক্তার হোক, আমরাও চাই, ব্যারিস্টার হোক আমরাও চাই, জজ হোক আমরাও চাই। সব কিছুর পরে সন্তান অমানুষ হোক, এটা আমরা চাই না। জোরে বলেন। ঢাকা শহরে দেখবেন, আমার বাসার পাশে একটা ওল্ড হোম আছে, বৃদ্ধ নিবাস। মানুষগুলোকে দেখলে চোখ থেকে পানি পড়ে। ছেলে কি করে? আমার ছেলে হুজুর লন্ডনে থাকে। তা আপনি বৃদ্ধাশ্রমে কি করেন? হুজুর আর বলবেন না, ছেলেটাকে মানুষ বানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে পড়েছি, উচ্চ ডিগ্রির জন্য লন্ডনে পাঠিয়েছি, সহায় সম্পদ সব শেষ করে লন্ডনে পাঠাইছি। আমার ছেলে লন্ডনে গিয়ে জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এরপর অমানুষ হয়ে বলেছে আমি তো আর বাংলাদেশে আসবো না, বাড়িঘর সব বিক্রি করে টাকা পাঠায় দাও, আর আমার বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। সরলের বন্ধুরা, যেই সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধ বয়সে নিজের কাছে না রেখে বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা মানুষ না জানোয়ার। হুজুররা বলেন সন্তানদেরকে মাদ্রাসায় দেন, সন্তান আলেম হবে, মানুষ হবে। হুজুর আপনারা বুঝেন না, আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, অনেক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়ে। আমরা দেখি বছর শেষে পত্রিকায় রিপোর্ট বেরোয়, এই বিশ্ববিদ্যালয়ের অমুক নেতা ধর্ষণে সেঞ্চুরি করেছে। আছে না না? গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলিতে যান, আলেম ওলামার সমস্ত খোঁজখবর নেন, বাংলাদেশের কোথাও কোন আলেমের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। আলেমদের কথার উপরে আস্থা রাখে, কারণ তাদের সাথে আসমান ওরা কানেকশন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে বলেন পানিতে ভাসায় দাও। তিনি সুন্দর একটা বাক্স করলেন, বাক্সের মধ্যে সন্তানকে বললেন পানিতে ভাসায় দিবেন। বাক্স যাবে হলো চট্টগ্রাম শহরের দিকে, এটা উল্টা যাইতেছে, এটা ফেরাউনের ঘাটের দিকে গিয়ে হাজির হচ্ছে। মুসা আলাইহিস সালামের মা মনে মনে কয়, আল্লাহ যা একটু বাঁচার সম্ভাবনা আছিল, এখন তো ফেরাউনের ঘাটে যাইতেছে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া বিনতে মুজাহিব, তিনি গোসল করতে এসেছেন, তার সঙ্গে তার বান্ধবীরা। দেখে ভাসতে ভাসতে একটা বাক্স আসতেছে, সবাই দৃষ্টি মেরে করে বলে, এই দেখো তোমার জন্য প্রত্যেক গিফট আসছে। বাক্সটা খুলছি, খুলে দেখো বাক্সের ভিতরে শুধু গিফট নয়, আসমানের তারকা আল্লাহ তাআলা বাক্সের ভিতরে দিয়ে দিচ্ছে। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন হযরত আসিয়ার সন্তানাদি ছিল না, তিনি সন্তান ছিল। তিনি সন্তানটাকে কোলে চেপে ধরেছেন। সাথে সাথে ফেরাউনের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বন্দুক টন্দুকলে এসে হাজির। ম্যাডাম রানী মাথায় রেখে করতেছেন, সারা দেশে যেখানে আমরা ছোট মাসুম বাচ্চা পাচ্ছি, এইটাকে সেখানে খুন করে ফেলতেছি, আপনার সরান বাচ্চারা দেন। হযরত আসিয়া বলেন, সমস্ত মাতবরি দূরে গিয়া, আমার সীমানার ভিতরে কোনো পুলিশ টুলিশ এলাও না, আগে গেটের বাইরে দাও। সুবহানাল্লাহ বলেন। পুলিশটা গিয়ে বলছে, স্যার অবস্থা খুব খারাপ, সারা দেশে বাচ্চা মায়েরা তসমস করে ফেলছি, আপনার ঘরের ভিতরে একজন এসে হাজির হয়েছে, আমরা গেছিলাম, রানী মাতা বলছে আরেকবার গেটের ভিতরে দেখলেই ফিরাবে, আমরা পারি না, স্যার আপনি যান। এবার ফেরানো কি হয়েছে, বাচ্চা দাও। উনি বলেছেন, আমার কুল থেকে এই কলিজার টুকরা সন্তানকে দুনিয়ার কোনো শক্তি নেওয়ার ক্ষমতা রাখে না। বাচ্চা নিছে, এখন বাচ্চার খাবার দরকার আছে না নাই? ভাত পাক করে দিলে খাবে? চা বিস্কুট? দুধের বাচ্চা কি চায়? কি চায়? দুধ। দুধ না পাইলে হাসে না কান্দে? আমি আপনি যেমন কান্দা কান্দে, আমাদের টালা বাদি দেন। মুসা আলাইহিস সালামের কান্না আসতে না জোরে, আরে বাবা এলাকা ফাড়ায় ফেলতেছে। দেখুন মুহতারাম হাজরিন, অন্তরের মধ্যে দ্বীন আর ইয়াকিন যদি থাকে, আল্লাহ তাআলা গোটা কুল ও কায়নাতের নিজাম কিভাবে বদলে দেন।
এতক্ষণ পর্যন্ত যে ফেরাউন হযরত মূসাকে খুঁজে পেয়ে হত্যা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল, সব ধরনের ব্যবস্থাপনা করেছে মূসাকে হত্যা করার জন্য, এবার ফেরাউন অস্থির হয়ে গেছে। আরে কে কোথায় আছো? এই বাচ্চা তো কান্নাকাটি করতেছে, বাচ্চারা তো দুধ খাওয়াইতে হবে, দুধ না খেলে তো বাচ্চা মরে যাবে, বাচ্চারা বাঁচাইতে হবে। আমার গোটা রাজ্যে যত নারী সন্তানওয়ালা আছে প্রত্যেককে ধরিয়ে নিয়ে এসো, বাচ্চারা দুধ খাওয়াইতে হবে, নাইলে বাচ্চা থাকবে না। ও মুহতারাম, এতক্ষণ পর্যন্ত ফেরাউন হযরত মূসাকে হত্যা করতে চাইছে, আল্লাহ তাআলা ফেরাউনকে নবী মূসার খাদেম বানায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। দুধ লাগবে, যেখানে পাও নিয়ে আসো। উত্তর বাড়ির শাসি মূসা আলাইহিস সালাম আরেক দিকে ছায়া থাকে, দক্ষিণ বাড়ির ফুফু মূসা আলাইহিস সালাম আরেক দিকে ছায়া থাকে। আল্লাহ বলেছে, মূসা যে কোনো নারীর দুধ খাওয়া যাবে না তোমার মায়ের দুধ ছাড়া। ঠিক না ভাই? ঠিক। পুরা ফেরাউনের বাসভবনে অস্থিরতা, চিৎকার চেঁচামেচি, বাচ্চা তো কারো দুধ খাচ্ছে না। তাফসীরে কিতাবের মধ্যে দুটো নাম এসেছে, কেউ বলেছেন হযরতে মূসা আলাইহিস সালামের বোন, কেউ বলেছে হযরত মূসা আলাইহিস সালামের খালা। দুইজনের যে কোনো একজন গিয়া বলছে, আচ্ছা কিছু যদি মনে না করেন, আমাদের হাজী বাড়িতে একজন মহিলা আছে, উনি অত্যন্ত নেককার এবং দিনদার, এবং যেটা শুনেছি ওনার সন্তানও আছে, ওনার দুধ মনে হয় এই বাচ্চা খাবে। ফেরাউন বলে, মারে তুমি যে খবর দিছো তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, তোমার জন্য 100 আশরাফি পুরস্কার, আর মহিলার দুধ যদি খায় তার জন্য 2000 আশরাফি পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। মেয়েকে বলে, মা রাস্তা তৈরি হয়েছে। মা আস্তে আস্তে আসে, আসার পর যখন সন্তান তার মাকে দেখেছে, মা তার সন্তানকে দেখেছে, সন্তানের কান্না আছে না নাই? আছে। হযরত মূসার মা সন্তানটাকে বুকে জড়ায় ধরছে, আল্লাহ গো আপনি আমার কলিজা ঠান্ডা করেছেন। আল্লাহ বলেছ, মূসার মা, ইয়া উম্মে মূসা, হে মূসার মা, সন্তানকে পানিতে ফেলাও, আমি তোমাকে ফিরিয়ে দেব। সন্তানকে বাক্সের ভিতরে ভরো, আমি তোমাকে ফিরিয়ে দেব। সন্তান ফেরাউনের ঘাটে, টেনশন নেই, আমি তোমাকে ফিরিয়ে দেব। হযরত নবী মূসার মা কারো কথার দিকে কর্ণপাত করে নাই। আল্লাহ বলেছেন পানিতে ফেলতে, আমি রাজি। আল্লাহ বলেছেন বাক্সে ভরতে, আমি রাজি। আল্লাহ বলেছেন ফেরাউনের ঘাটে, আমি রাজি। কারণ আমার আল্লাহ তার কথার বড় খেলাপ কখনো করেন। আল্লাহ তাআলা বলেছেন যাকাত দাও, সম্পদ কমবে না বাড়বে। পিছের লোকরা মনে বিশ্বাস করে না, যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। আর আশ্চর্য কথা, কে বললেন বাড়ে? আমি দেখলাম হুজুরের কাছে 1 লাখ টাকা 2500 টাকা দিলে হয়ে গেল মাত্র কত, 98,500। 2500 কমে গেল। দেখতে দেখা যায় কমে, কিন্তু আসলে সম্পদ কমে না, বাড়ে। ঠিক না ভাই? ঠিক। অল্প সময় আর পর আপনাদেরকে বলি, গত মাস 6 আগে ঢাকার বেইলি রোডে একটা ভবনে আগুন ধরেছে। 42 জন মানুষ নির্দয়ভাবে সেখানে আগুনে পড়ে শহীদ হয়েছে। আমি একজন মানুষকে চিনি, যিনি জুব্বা বিক্রি করেন, বিখ্যাত ব্র্যান্ড, নাম বলতে চাই না। তার ইমান এবং দিন কেবল পোশাকে নয়, তারা দিলেও সেটা আমি জানি। রাত 3টার সময় তা আমি ফোন দিয়েছে, মাহফিলে ছিলাম, কোথেকে ঢাকায় ফিরেছি। 3টার সময় ফোন দিয়ে বললাম, ভাইজান কি খবর? বললো, হুজুর আমি ঢাকার বাইরে, আমার দোকানের 2টা লোক মারা গেছে, একটা লোক গার্ড আর একটা লোক দারওয়ান। এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। কাল সকালে জানাজা, আপনি সুযোগ পাইলে আইসেন। আমি অনেক রাতে মাহফিল থেকে এসেছি, পড়ার খবর নিতে পারিনি। 3 দিন পরে তাকে ফোন দিয়েছে, ভাই সাহেব ঘটনা কি অবস্থা? বললো, হুজুর আমার 2টা লোক মারা গেছে, এর চেয়ে বড় ক্ষতি আর নাই। তবে হুজুর দোকান খোলার পর অবাক হয়ে গেছি, পুরা বিল্ডিং পড়ে সারখার, আমার দোকানের মধ্যে একটা পাঞ্জাবিতে আগুন লাগে নাই। কেন? আমি জিজ্ঞেস করলাম কেন? তিনি বললেন, হুজুর যতদিন মনে পড়ে ইসলামপুর থেকে ব্যবসা শুরু করেছি 2024 সাল পর্যন্ত একটা বছর এমন যায়নি, প্রত্যেকটা বছর পাই টু পাই হিসেব করে আমি যাকাত প্রদান করেছি। তুরস্কের একটা কাফেলা হজে যাবে, এটা আজ থেকে 50-60 বছর আগের কথা। হুজুররা এখানে আসেন, চট্টগ্রাম থেকে আগে মানুষ জাহাজে করে হজে যাইত। হজে যাওয়ার সময় একজন বাবুর্চি নিয়ে যাইতে হয় খাবার পাকানোর জন্য। লোকেরা বললো যে আচ্ছা একজন বাবুর্চি তো লাগে, কি করা? ওই যে মসজিদের উত্তর পাশে একটা বাড়ি আছে, মুসলিম মিয়া, ভালো খাবার টাবার পাকায়, গরিব মানুষ, হজ করতে পারে না, তারা নিয়ে চলো। সে যাবে আমাদের সাথে, বিনামূল্যে হজ করবে, আমাদেরকে খাবার খাওয়াবে, কিছু বকশিশও দিয়ে দেব। লোকজন তারা নিয়ে হজে গেছে। হজে যাওয়ার পর একটা বাড়ি ভাড়া করছে, ওই বাড়িতে থাকে।
5-7টা রুম, একটা পাকঘর। আগেকার দিনে মানুষজন টাকা পয়সা ব্যাংকে রাখতো না, লকারে রাখতো না। বাড়ির মধ্যে এমন একটা জায়গায় টাকা পয়সা কলসের মধ্যে ভরে রাখতো যে জায়গাটা গুরুত্বের দিক থেকে সবচেয়ে কম। ওই বাবুর্চি ভাই পাড়া পোতা দিয়ে কাজকাম করতেছে, হঠাৎ করে একদিন দেখেন যে পাড়াটা ঠাস ঠাস করে আওয়াজ হয়। আরে আওয়াজ হয় কি? পাড়া সরাইছে, নিচে 2-3টা ইট সরাইছে, এরপরে বড় একটা পাথর সরাইছে। নিচে দেখে এখানে 1 কলস ভর্তি স্বর্ণের পয়সা। চিন্তা করছেন, কামের কাম হয়েছে, বকশিস আর কয় টাকা পাবো, 1 কলস স্বর্ণের পয়সা পাইছি। তাড়াতাড়ি করে কলসের মুখখাটা বাইন্দা বালিশের ভিতরে ঢুকাইছে, বালিশটারে খাতা দিয়ে বাইন্দা ধরে গেছে, যে যেখানে যাক এই খাতার উপরে হাত রেখে বয়ে থাকে। হজের সফর শেষ, এবার কাফেলা রওনা হলো তুরস্কের দিকে। ঢাকা থেকে আমরা যখন চট্টগ্রাম থেকে যখন ঢাকা যাই, 1-2টা জায়গায় থামা হয়, কুমিল্লায় থামা হয়, এরপরে নারায়ণগঞ্জে থামা হয়, এগুলিকে বলে মনজিল। 4 মনজিলে তুরস্ক থেকে মানুষ হজ করতে যাইতো। দ্বিতীয় মনজিলে রাতের বেলা ঘুমাইছে, ঘুমের থেকে সবাই দেখে তাদের প্রত্যেকের মাল সামানা চুরি হয়ে গেছে। সবাই মনে খুব কষ্ট হয়েছে। হজ করে আনার পরে কিছু স্বর্ণের চেইন আনছিলাম বাচ্চাদের জন্য, কিছু মশলা আনছিলাম, রুমাল আনছিলাম, আতর আনছিলাম, সব চুরি হয়ে গেল। সবাইকে ছাপিয়ে ওই যে বেটার খেতে বালিশ চুরি হয়েছে, হে চিৎকার করে আর করে, হাই হাই এইটা কি হলো, কি ফাইলাম আর কই গেল। লোকজন নিয়ে তুমি ছিল তোমার তো চুরি হয়েছে খেতার বালিশ। খেতার বালিশের মধ্যে জিনিস আছে না নাই? খেতা বালিশ চুরি হয়েছে, কান্ত স্যার খেতা বালিশ চুরি হয় না, কি হয়েছে, কি যে হয়েছে এটা আর বলা যাবে না, বলা যাবে। যাই হোক, ওনারা চলে আসছেন তুরস্কে। 1 বছর পার হয়েছে। পরের বছর আরেকটা এলাকার লোকের আবার হজে যাবে, আবার একজন বাবুর্চি দরকার। লোকের আবার সুরজ উত্তরপাড়া একটা লোক আছে, শুনছি সে গতবারও হজে গেছিল, তার খাবার টাবার নাকি ভালো, তারা লয়ে এলো। তো তারা নিছে, সে চিন্তা হলো ঠিক আছে যাই, একটু হজটা করা গেল। যাওয়ার পথে আবার সেই 3য় মঞ্জিলে থামছে। এবার সে তাকায় দেখে দূরে পাহাড়ের সিপায় চোররা সব চুরি করে নিয়ে গেছিল, কিন্তু তার খেতা বালিশ দেখা প্রথমে নিচে, পরে ঢিলাদা গাছের নিচে ফালায় গেছে। 1 বছরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছাল বাকলা কিছু পড়ে গেছে, কিন্তু খেতা বালিশ ওখানেই পড়েছে। সে তাড়াতাড়ি গেল, আল্লাহ আমার জিনিস আবার ফিরে দিচ্ছে। এখন আসছে আবার হজ করতে, ওই বাড়িতে উঠছে। সে তাড়াতাড়ি 40 দিন থাকবে ওই বালিশের তলের থেকে কলসটা বের করা, জাকা মতো রাখা, উপরে সেই পাথর দিয়া, এরপর ইট দিয়া, এরপর পাড়া দিয়ে সপ্তাহ বসে দিছে। এবার পাক করে খায়, কাজকাম করে। সফর শেষ হওয়ার 1 সপ্তাহ আগে বাড়িওয়ালা আসছে। বাড়িওয়ালা ইয়ামানে থাকে, আসছেন গত 2 বছরে ভাড়া নেওয়ার জন্য। সবাই তাকে লক্ষ্য করতেছে, উনি অন্য কোনো ঘরে যায় না, সবার সাথে দেখা করে আস্তে করে পাকঘরে ঢুকতেছে। পাকঘরে ওই লোক বসে আছে। ও স্যার কি খুঁজেন? ও কি খুঁজি এটা তো তোমার জানা দরকার নেই, তুমি এখানে দাঁড়াও। উনি আস্তে করে পাড়া সরাইছেন, ইট সরাইছেন, পাথরও সরাইছেন, ভিতর থেকে কলস বের করছেন। উনি বলেন, আমার তো ব্যাংক ট্যাঙ্ক নাই, এখানে আমি 2 বছরের টাকা পয়সা জমা রাখি। এবার ওই চোর বেটা কোন ইচ্ছা করে রাখায়, স্যার আপনি কি জানেন আপনার কলস যে ইতিমধ্যে তুরস্ক সফর করে আসছে? স্যার আপনি জানেন নাকি আপনার কলস এবার তুরস্ক ভ্রমণ করে আসছে? মহাতারাম, সে আরবীয় শায়েখের কথা শুনেন। তিনি বলেছেন, তুরস্ক কেন, গোটা দুনিয়া সফর করলেও আমার জিনিস আমার জায়গায় আসবে, কারণ আমি আমার প্রত্যেকের সম্পদের জাকাত দিই। সুবহানাল্লাহ, কালকে কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জাকাত দাও, সম্পদ কমবে না বাড়বে, কমবে না বাড়বে। মহাতারাম সরল এলাকার বন্ধুরা, বিশ্বাস যদি না করেন, ওলামায়ে কেরাম আছেন, এই বছর প্রত্যেকটা লোক শরিয়া সম্মতভাবে যাকাত দিয়ে দেখেন। আগামী বছর যদি আপনার সম্পদ না বাড়ে, তাহলে আমি নিজে নতুন করে আপনার প্রতি ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম তার মাকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া উম্মে মুসা, বাচ্চা পানিতে ভাসাও, পানিতে মানুষ পড়লে মরে যায়, তোমার বাচ্চা মরবে না। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কথা বিশ্বাস করেছেন। ফেরাউনের বাড়িতে গেছে, ফেরাউন তরবারি নিয়ে ঘরে ঘরে পুলিশ দাঁড়া করে রাখছে, যেখানেই মুসাকে বাবা সেখানেই হত্যা করবা। আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যে নবী মুসাকে লালিত পালিত করেছেন। মা এসছে। এবার ফেরাউন বলেন, বোন গো বোন, আপনি বহুত হেল্প করছেন,
বাচ্চা যেহেতু আপনার দুধ খাইছে, এখন থেকে প্রতি মাসে 50,000 টাকা আপনার বেতন, এই দোতলা বিল্ডিংটা পুরাটা আপনার জন্য। আপনি যেহেতু বাচ্চার দেখভাল করবেন, আপনার কোনো কাজ করতে হবে না। খাবারের খরচ আমার, থাকার খরচ আমার, কাপড় চোপড় দেওয়ার লোক আমার, দাসীবাদী সব আপনি দিয়ে দিলাম। মেহরবানি করে আপনি খালি তশরিফ রাখেন আর বাচ্চাদের দুধ খাওয়াই বড় করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ফেরাউন নবী মুসাকে হত্যা করার জন্য সমস্ত আয়োজন করেছে, আল্লাহ তাআলা সমস্ত আয়োজনকে ধ্বংস করে দিলেন। কেন? কারণ হযরতে নবী মুসার মা, তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছেন। তার দ্বীন আর তার ঈমান পোশাকি ছিল না, দিলকে স্পর্শ করেছে। তিনি বলেছেন যে আল্লাহ ফেরাউনের এই দুঃশাসনের সময় আমার সন্তানকে আমার কোলে দান করেছেন। সেই আল্লাহ পানিতে ফেলতে বললে পানিতে ফেলবো, ফেরাউনের বাড়ির ঘাটে গেলে যাবে। আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, আল্লাহ আমার সন্তানকে ধ্বংস করবেন না। ও মুহতারাম, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সবচেয়ে বড় সমস্যা হলো আল্লাহ আছেন, আমাদের মধ্যে দ্বীনও আছে। এই দ্বীনের সাথে আমাদের দিলের সম্পর্কটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে আমাদের দোয়ার মধ্যে আজকে কান্না নাই, দুর্বল হওয়ার কারণে আমাদের ঈমানের মধ্যে আজকে বিশ্বাস নাই, দুর্বল হওয়ার কারণে আল্লাহর কাছ থেকে চেয়ে কিভাবে আনতে হয় এই পথ আমরা ভুলে গেছি। ঠিক না ব্যাঠি? প্রতি বছর সরল হিলফুল ফজুল মানব কল্যাণ সংস্থা এই মাহফিলটা করে, বক্তারা আসেন, যে যে অনুমান আর মৌজুয়ার বিষয় নিয়ে কথা বলেন না কেন, আমাদের মূল মাকসাদ আপনার অন্তরের মধ্যে দ্বীনকে জাগ্রত করা। কি জাগ্রত করা? জোরে বলেন, জোরে বলেন। অন্তরে দ্বীন থাকলে ফজর নামাজ কাজা হবে না, নামাজ ছুটবে না, চুরি করবে, দুর্নীতি করবে, জনগণের টাকা লুটপাট করবে, বরং সে ইমানদার মানুষের মতো জীবন যাপন পরিচালনা করবে। আল্লাহ তাআলা জীবনের প্রতিটি মুহূর্তে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলামের উপরে আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সরল হিলফুল ফুদুল মানব কল্যাণ সংস্থা উলামা বেষ্টিত তারুণ্য দীপ্ত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত মানুষের দ্বীনের খোরাক সৃষ্টি হয় এমন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। দীর্ঘ সময় পর্যন্ত শ্রদ্ধেয় ওলামায়ে কেরামরা যারা আমার পাশে বসে আমার বয়ানের প্রতি ভালোবাসা জানিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আপনারা যারা সরল এলাকার মানুষেরা, প্রথমবারের মতো সরল এসেছি আমি, বাঁশখালীতে আশেপাশে অনেক জায়গায় আসা হয়েছে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। জীবনের শেষ দিন পর্যন্ত যেন উচ্ছ্বাস এবং ইখলাসের সাথে দ্বীনের কথা বলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আরেকবার বলেন আমিন। মুহতারাম হাজরিন, এখানে আমার আলোচনা শেষ। আমার পরে হযরতুল আল্লাহ মাওলানা শাহ আনোয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি কথা বলবেন, আলোচনা করবেন। অত্যন্ত বুজুর্গ মানুষ এবং আখিরে মোনাজাত করবেন। শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো, বলি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।